ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যারা 2023-24 সালে বিএ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স G3 DSC3 পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই সাজেশন। তোমরা যদি আমার এই সাজেশন ফলো করো, আশা রাখি সমস্ত প্রশ্নই কমন পাবে। আমি যথেষ্ট চিন্তাভাবনা দিয়ে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি সাজেশনটি এমনভাবে তৈরি করেছি যে এর বাইরে প্রশ্ন আসা প্রায় একরকম অসম্ভব। তোমরা যাতে ভালো নাম্বার পাও, তোমাদের রেজাল্ট যাতে ভালো হয়, সেই কারণে আমার এই প্রচেষ্টা। তাই তোমাদের প্রতি অনুরোধ, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সমস্ত নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের যে কোনো ভিডিও সাজেশন নোটস তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। দেখো তোমরা আমার সাজেশনটা প্রথমে জানো, তোমাদের 2 নম্বরে লিখতে হয় 10টায়। এই 2 নম্বরের প্রশ্নগুলো: 1, তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও। 2, তুলনামূলক সরকার বলতে কী বোঝো। 3, তুলনামূলক রাজনীতির যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 4, পুঁজিবাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 5, অর্থনীতির বিশ্বায়ন বলতে কী বোঝো। 6, বাণিজ্যিক পুঁজিবাদ বলতে কী বোঝায়। 7, সাংবিধানিক বিকাশ বলতে কী বোঝো। 8, বিশ্বায়ন শব্দটি কিভাবে ব্যাখ্যা করবে। 9, সাম্রাজ্যবাদী পুঁজি বলতে কী বোঝো। 10, উপনিবেশ বিরোধী সংগ্রাম বলতে কী বোঝো। 11, উপনিবেশের দুটি বৈশিষ্ট্য লেখো। 12, ঔপনিবেশিকতা বিরোধী কাকে বলে। 13, গ্লোবাল ভিলেজ বলতে কী বোঝায়। 14, বাণিজ্য পুঁজিবাদ বলতে কী বোঝো। 15, রাজনীতির সংজ্ঞা দাও। 16, তুলনামূলক পঠন পাঠনের উপযোগিতা কী। 17, ইউরো কেন্দ্রিকতার দুটি বৈশিষ্ট্য লেখো। 18, পুঁজিবাদ বলতে কী বোঝায়। 19, চীনের সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো। 20, ব্রাজিলের সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো। 21, ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লেখো। 22, চীনের সংবিধানের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 23, ব্রিটিশ সংবিধানের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 24, সাংবিধানিক উন্নয়ন বলতে কী বোঝায়। 25, ব্রিটিশ সংবিধানের রীতিনীতি বলতে কী বোঝায়। 26, উপনিবেশবাদের সংজ্ঞা দাও। এবার মডেল কোশ্চেন পেপার থেকে দেখো, তোমরা জানো যে প্রতিটা গ্রুপ থেকে একটা করে করতে হয়। আমি কিন্তু মডেল 1-এর মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। একটা হচ্ছে তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য, আর 2, তুলনামূলক রাজনীতির উদ্ভব ও বিকাশ। আশা রাখি এই দুটোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। মডেল 2 দেখো: 1, বিশ্বায়নের অর্থ বৈশিষ্ট্য আলোচনা করো। 2, উপনিবেশবাদের বিভিন্ন ধরনের উপর একটি টিকা লেখো। 3, সমাজতন্ত্র মৃত, তুমি কি এই উক্তির সঙ্গে সহমত। 4, ঔপনিবেশিকতার অর্থ ও প্রকৃতি আলোচনা করো। 5, উদারনৈতিক এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি, তাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি বিশেষ উল্লেখ সহ বিশ্লেষণ করো। মডেল 3, 1 হচ্ছে ব্রিটিশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2, চীনের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর 3 নাম্বার, চীনের রাজনৈতিক অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।